ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে প্রকাশিত হলো আইসিডিএস এর অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা অপেক্ষা করেছিল এই নিয়োগের জন্য। ইতিমধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় ও ব্লকে ব্লকে। অবশেষে চাকরি প্রার্থীদের অপেক্ষার দিন শেষ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সরকারি ওয়েবসাইটে এই খবরটি প্রকাশিত হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা ও অষ্টম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ করে সরকারি চাকরি খোঁজ করছেন, তারা আইসিডিএস এর অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সের সীমা কত, কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় কোথায় নিয়োগ করা হবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে দিন, যাতে পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। নিয়োগকারী সংস্থা। ইতিমধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে, অর্থাৎ এই নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের ব্লক শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে। পদের নাম এখানে অঙ্গনারী কর্মী আইসিডিএস ওয়ার্কার ও অঙ্গনারী সহায়িকা আইসিডিএস হেল্পার কর্মী পদে নিয়োগ করা হবে। দুটি পদে নিয়োগ করা হবে, একটা হচ্ছে হেল্পার, একটা হচ্ছে ওয়ার্কার। শিক্ষাগত যোগ্যতা। যে সমস্ত চাকরি প্রার্থী অঙ্গনারী ও কর্মী পদে চাকরি করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। এছাড়া সমস্ত চাকরি প্রার্থী অঙ্গনারী সহায়িকা পদে চাকরি করতে ইচ্ছুক করে তাদের যোগ্যতা শুধুমাত্র 8 পাস বা অষ্টম শ্রেণী পাস। তো যারা কর্মী তাদের মাধ্যমিক পাস, আর যারা সহায়িকা তাদের হচ্ছে 8 পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। চাকরি প্রার্থীর বয়স। এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে, এবং চাকরি প্রার্থী এখানে চাকরি পাওয়ার পর 65 বছর বয়স পর্যন্ত চাকরি করার সুযোগ পাবে, অর্থাৎ 18 থেকে 45-এর মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর লাস্ট আপনাকে চাকরি করতে পারবেন আপনি 65 বছর পর্যন্ত এখানে আপনি চাকরি করতে পারবেন। আবেদন পদ্ধতি। এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থী অফলাইনে আবেদন করতে হবে। এখানে চাকরি প্রার্থীর অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে হলে আপনাকে প্রথমে অফিসিয়াল যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর সেখানে আপনার এখান থেকে A4 সাইজের ফর্ম বের করে আপনাকে ফর্ম প্রিন্ট আউট করে তারপর আপনাকে সেই ফর্মটা পূরণ করে তারপরে এখানে আপনাকে আবেদন করতে হবে। এখানে সম্পূর্ণটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ডেসক্রিপশন বক্সে আবেদনের যে অফিসিয়াল ফর্ম আছে, অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল যে নোটিফিকেশন আছে সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সুন্দর করে লিখে তারপরে আপনার ফর্মটা জমা দিয়ে দেবেন। এছাড়াও অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে হলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে গিয়ে চাকরি সম্বন্ধে বিস্তারিত খোঁজ খবর নিয়ে নিতে পারেন এবং পঞ্চায়েতে আবেদনপত্রটি জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে আবেদনপত্রটি করবেন, লিখবেন, সেই পত্রটি আপনাকে গ্রাম পঞ্চায়েতে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে: স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, রেশন কার্ড বা ভোটার ফটো, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে, বয়সের প্রমাণপত্র সেলফ অ্যাটেস্টেড করে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3টি ফটো ও স্ট্যাম্প সাইজের ফটোকপি। অর্থাৎ আপনাকে 2 রকমের ফটো দিতে হবে, একটা পাসপোর্ট সাইজের ফটো আর একটা স্ট্যাম্প সাইজের ফটো। আবেদনকারী সম্পূর্ণ নাম, ঠিকানা, 6 টাকার ডাক টিকিট সম্মিলিত একটি 10x4 মাপের খামের আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে। ও আবেদনকারী ভোটার ফটো, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস একটা 10x4 অর্থাৎ 10x4 খাম নিয়ে সেই খামের মধ্যে সম্পূর্ণ ডকুমেন্টস ভরে এবং আবেদনপত্রটি সম্পূর্ণভাবে ফিল আপ করে সেটাকে দিয়ে সেলফ অ্যাটেস্টেড করে সব ডকুমেন্টসে তারপরে এই খামের মধ্যে দিয়ে আপনাকে আপনার পঞ্চায়েতে বা আপনার বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। যেসব বিডিও অফিসে যেসব অঞ্চলে নিয়োগ করা হবে, যেসব পঞ্চায়েতে নিয়োগ করা হবে সেসব পঞ্চায়েতে দিয়ে আসতে হবে, সেসব বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। নিয়োগের পদ্ধতি। অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে চাকরি করতে হলে চাকরি পদ্ধতি একটি খুবই সহজ লিখিত পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস করলে তারপরে প্রার্থীরা ইন্টারভিউর জন্য ডাক পাবে। ইন্টারভিউ শেষে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের 90 মার্কের লিখিত পরীক্ষা হবে, 10 মার্কের ইন্টারভিউ হবে। পরীক্ষার সিলেবাস। লিখিত পরীক্ষা থাকবে 90 নম্বর। মূলত যেসব বিষয়ের উপর প্রশ্ন থাকবে: মাতৃভাষা রচনা 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি ও জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর, ইংরেজি ভাষা থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, ইন্টারভিউতে 10 নম্বর, সব মিলিয়ে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো এইসব বিষয়ের উপর আপনার
পরীক্ষা নেওয়া হবে, এইসব বিষয়। প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে, লিখিত পরীক্ষা দিয়ে পাস করলে তারপরে আপনাকে ইন্টারভিউ জন্য ডাকা হবে, ইন্টারভিউতে পাস করে তারপর আপনাকে নিয়োগ দেওয়া হবে। এখানে অনেক বড় সংখ্যক নিয়োগ হবে, তাই সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা হয় আপনার, বা আপনি যদি এই পদের জন্য যোগ্য, তাহলে আপনি অবশ্যই এই পদের জন্য আবেদন করে নিতে পারেন। কারণ দুটো পদের নিয়োগ করা হবে, দীর্ঘ বছর অপেক্ষার পরে এই রিক্রুটমেন্ট ছেড়েছে। আবেদনের গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটি ব্লকে আবেদন সময়সীমা আলাদা আলাদা, তবে এখানে আবেদন প্রক্রিয়া শুরু 19/4 থেকে 19 তারিখ থেকে আবেদন ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং আবেদন চলবে 23/5/2022 পর্যন্ত। অনেক জায়গায় আবেদন জমা নেবে 9/6/2022 পর্যন্ত, অর্থাৎ লাস্ট 23/5/2022, আর অনেক জায়গায় 9/6/2022। তো যারা যেসব ব্লকে পড়ে সেই ব্লকের অফিসিয়াল নোটিশ দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে দেখে নিয়ে সেই অনুযায়ী আপনারা আপনাদের ফর্মটা সাবমিট করে আসবেন। 19টি আইসিডিএস প্রজেক্টের মাধ্যমে অসংখ্য আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে। নিচে অফিসিয়াল যে নোটিফিকেশন আছে সম্পূর্ণ ব্লকের লিস্ট আমি দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা যে ব্লকের আন্ডারে পড়েন সেই ব্লকের অফিসিয়াল ফর্ম ও অফিসিয়াল নোটিফিকেশন দেখে তারপরে আপনারা আবেদন করবেন। আইসিডিএস নিয়োগের ব্লকের লিঙ্ক দেওয়া আছে, আপনি আপনার সুবিধা মতন যে কোনো একটি বেছে নিয়ে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার যে ব্লক আপনার কাছে হয় সেই ব্লক অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। এই নিয়োগ করা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের যে ব্লকগুলি আছে সেই ব্লকগুলির আন্ডারে। তো অনেক শূন্যপদ আছে, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে যারা আবেদন করবে তাদের নিজস্ব ব্লক অনুযায়ী আবেদন করবেন। তো নিজস্ব ব্লকের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সবগুলোই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে তারপরে আপনারা সুন্দরভাবে ফর্ম ফিল আপ করে নেবেন। কারণ কি এখানে ফর্ম ফিল আপ ভুল হলে আপনার ফর্ম বাতিল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ফর্ম ফিল আপের ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে তারপরে বুঝে তারপরে আবেদন করবেন। আর আরেকটা বিশেষ তথ্য যেটা হচ্ছে কি, আপনারা অবশ্যই আপনাদের অফিসিয়াল ব্লকের অফিসিয়াল নোটিফিকেশন দেখবেন, পড়বেন, বুঝবেন, তারপরে এই পদের জন্য আবেদন করবেন। সবসময় এটাই হচ্ছে বিশেষ সতর্ক, কারণ যে কোনো কারোর কথা শুনে আপনারা এই পদে আবেদন করতে যাবেন না। আপনারা আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখবেন, দেখার পর তারপরে এই পদে আবেদন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।